দক্ষিণ এশিয়ায় ভারতের বিমান হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাকিস্তান দাবি করছে ভারতের চালানো অপারেশন সিন্ধুর জবাবে তারা দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে আছে 3টি রাফাল, একটি সুখোই এবং একটি মিগ-20। তবে এই দাবির পক্ষে দৃশ্যমান কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। ভারতও এই বিষয়টি স্বীকার কিংবা প্রত্যাখ্যান করেনি, ফলে এটি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ভারতের 5টি জেট ফাইটার ভূপাতিত করার কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে প্রথম বলেন সে দেশের উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষামন্ত্রী ইশাক দার। তবে তিনি তখন এর বেশি কিছু বিস্তারিত জানাননি। যদিও পরে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেন এই 5টি ভূপাতিত বিমানের মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল, একটি SU-30, একটি মিগ-20 এবং একটি হ্যারন ড্রোন। এরপর সন্ধ্যার দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও দেশটির পার্লামেন্টে জানান তার দেশের নিরাপত্তা বাহিনী গুলি করে 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। তিনি বলেন এর মধ্যে 2টি কাশ্মীরে এবং একটি ভারতের ভাটিন্ডায় ভূপাতিত হয়েছে। পার্লামেন্টে শাহবাজ শরীফ আরও দাবি করেন ভারত গতরাতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আক্রমণ চালিয়েছিল, যেখানে তাদের 80টি বিমান অংশ নেয়। শাহবাজ শরীফ বলেন পাকিস্তান ভারতের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল। পাকিস্তানি সামরিক বাহিনী প্রস্তুত ছিল যে ভারতের বিমান কখন উড়বে এবং কখন তারা সেগুলো তুলে সমুদ্রে ফেলবে। দিল্লিতে বুধবার সকালে ভারত সরকার একটি সংবাদ সম্মেলন করে, কিন্তু সেখানেও এই বিমান ভূপাতিত হওয়ার দাবি নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগও ছিল না। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ও সেনাবাহিনীর 2 নারী কর্মকর্তা শুধু বিবৃতি পাঠ করে শোনান। পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিবৃতিতেও বিমানের ক্ষয়ক্ষতি নিয়ে কোনো উল্লেখ ছিল না। এই নীরবতা থেকে প্রশ্ন উঠছে, ভারত যদি সত্যিই কোনো ক্ষয়ক্ষতির শিকার না হয়ে থাকে তবে কেন প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না? ভারতের স্থানীয় দৈনিক দ্য হিন্দু সকালে এক রিপোর্টে জানায় জম্মু ও কাশ্মীরের আখনুর, রামবান এবং পাম্বরে 3টি ভারতীয় জেট বিধ্বস্ত হয়েছে। এই খবরটি পোস্ট করা হয়েছিল দ্য হিন্দুর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই রিপোর্ট এবং টুইটটি সরিয়ে ফেলা হয়, কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায় ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে 3টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তারা স্থানীয় প্রশাসনের সূত্র এবং একাধিক ভিডিওর ভিত্তিতে এ খবর প্রকাশ করে। এক ভিডিওতে দেখা যায় কাশ্মীরের ওয়াইয়ান গ্রামে এক বাড়ির বাগানে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়ে আছে। দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে ভারতের অন্তত 2টি এয়ারক্রাফট ভারতে বা ভারত শাসিত কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে। 3 জন কর্মকর্তা ও সাক্ষীরা বলেছেন যে অন্তত 2টি ভারতীয় বিমান পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর বিধ্বস্ত হয়। তাদের বিবরণেও সে কথা জানা যাচ্ছে। তারা বলছে একজন ভারতীয় কর্মকর্তা 3টি বিমান ধ্বংস হওয়ার কথা নিশ্চিত করেছেন। যদিও বিমানগুলো কেন বিধ্বস্ত হল সে বিষয়ে তিনি কিছু বলেননি। ভারতের পাঞ্জাবেও একটি বিমান পড়েছে বলে স্থানীয় রিপোর্ট ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস একটি ধ্বংসাবশেষের ছবিও বিশ্লেষণ করেছে। আর্মামেন্ট রিসার্চ সার্ভিসেসের বিশ্লেষক ট্রেভর বিল জানিয়েছেন ওই অংশটি রাফাল অথবা মিরাজ জেটের বাইরের ফুয়েল ট্যাঙ্ক হতে পারে। এই 2 ধরনের ফাইটারই ভারতের আছে, তবে তিনি নিশ্চিত হতে পারেননি যে সেটি শত্রুপক্ষের গুলিতে বিধ্বস্ত হয়েছে কিনা। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বিষয়ে আপনার আর কিছু জানার আছে?